ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানি সংকট বিদ্যমান। অনেক পাম্পে ফুয়েল কার্ড বা চালকের বৈধ কাগজপত্র ছাড়া দেয়া হচ্ছে না তেল। সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানবো রাজধানীর কুড়িল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মশিউর অনেক গ্রাহকদের তেল দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা? লোপা কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে সেটা আগে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে পাম্পগুলোতে আমরা দুটো পাম্প করেছি, কোনো দুটো পাম্পে আমরা কিন্তু আসলে তেল পাইনি, অর্থাৎ এখানে তেল দেওয়া হচ্ছে না। যদিও একটু দেখাতে চাই যে গ্যাসের লম্বা লাইন, যারা গ্যাস নিতে এসেছেন তারা কিন্তু ঠিকই লাইনে দাঁড়িয়েছেন, তবে যারা তেল নিতে আসছেন বা তেল নিতে লাইনে দাঁড়াতে চাচ্ছেন তাদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ তেলের স্বল্পতা রয়েছে। আমি একটু জানাতে চাই যে আসলে এই যে প্রসঙ্গটা আসলে যে সাম্প্রতিক অনেকটা সময় ধরে আমরা বলছি তেল নেই, রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, নানা ধরনের যে সমস্ত কার্যপ্রণালী সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে তার বাস্তবায়ন করার জন্য কিন্তু ফিল্ড পর্যায়ে দেওয়া হয়েছিল পুলিশের সতর্ক অবস্থান, যাতে করে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কিংবা তেল নিয়ে যাতে যে সমস্ত নয়ছয় তা নিয়ে যাতে কোনো ধরনের সুযোগ তৈরি করতে না পারে কারসাজিরা। কিন্তু সেই তথ্য আমরা যখন সেইখানে ফিলিং স্টেশনে কথা বলেছি, তারা বলেছেন তেল আসলে তার কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে একই মোটরসাইকেল দুইবার কিংবা তিনবার ঘুরে আসছে। প্রশ্ন হচ্ছে আসলে অল্প কিছু সময়ের মধ্যে একই মোটরসাইকেল দুইবার কিভাবে ঘুরে বা তিনবার কিভাবে ঘুরে আসতে পারে। সে বিষয়ে যখন কথা বলেছি তারা বলেছেন যে স্থানীয় থানাদের সঙ্গে যখন যারা যোগাযোগ করেন, যে পদ্ধতিতে আসলে তেল দেওয়ার কথা, সেই পদ্ধতির যদি জায়গা থেকে যেভাবে তেল দেওয়ার কথা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন, তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, সেটা কিন্তু হচ্ছে না। এবং তারা যখন থানাতে ফোন দিচ্ছেন তারাও কিন্তু এসে পৌঁছাচ্ছেন না। তার পাশাপাশি ফুয়েল কার্ডের পদ্ধতি, যেটা আসলে গ্রামাঞ্চলে এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে, সেটি কিন্তু শহরাঞ্চলে এখন পর্যন্ত তেমনটা দেখা যায়নি। তবে কাগজপত্র চেক করা হচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশনে, যেখানে বৈধ কাগজপত্র থাকাকালীন যে শর্ত সেগুলো পূর্ণ করতে পারলেই কিন্তু তেল দেওয়া সম্ভব হচ্ছে লোপা। তো এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদ্ধতি, এর পরবর্তীতে তার বাইরে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, একই সঙ্গে যাতে যারা সংকটময় এই সময়টাতে তেলের মজুত করছে সে মজুতকারীদের দমন করা, এই নানাবিধ যে সমস্ত সমস্যাগুলো সেগুলো কিন্তু দমন করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখনও তেলের যেই লাইন, সেই লাইন কিন্তু দেওয়ার জন্য যারা তেল সংগ্রহকারী আছেন তারা আসছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা তেল কোথাও পাচ্ছেন না। ধন্যবাদ অনেক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।